আবার ৭ পাকে বাধা পড়বে অভয় আর শ্রদ্ধা। বাধা সৃষ্টি করল পায়েল। হ্যালো ভিউয়ার্স, ভাগ্যরেখা সিরিয়ালের ১৮১তম পর্বে আমরা এমনটাই দেখতে পাই। শ্রদ্ধাকে মনোহরের ডেরা থেকে উদ্ধার করতে ঋতুজা কীর্তির দলবল নিয়ে আসে এবং মনোহরকে সবাই অনেক মারধর করে। মনোহর তো মার খেয়ে কান ধরে উঠবোস করতে থাকে আর বলে, আমাকে আর মেরো না, আমি আর এ কাজ কখনোই করব না। শ্রদ্ধা মনোহরকে মারতে মারতে বলে, একজন মেয়ের আত্মসম্মানে আঘাত করলে কতটা কষ্ট পায় এবার তোমাকে সেটা দেখাবো। তুমি আমার আত্মসম্মানে আঘাত করে কতটা ভুল করেছো। ঋতুজা আর কাকিমণি বলে যে, শ্রদ্ধা তুমি গিয়ে অভয়ের বিয়েটা আটকাও, আমরা এদিকে মনোহরকে দেখে নিচ্ছি। অন্যদিকে তনুজা লক্ষ্মীকে তাড়া দেয় পায়েলকে আনার জন্য। অভয়ের বাবা বলে, আমি কখনো ভাবতেই পারিনি আমার ছেলে হয়ে আবার দ্বিতীয় বিয়ে করবে। তখন অভয় বলে, আমিও ভাবতে পারিনি যে আমি দ্বিতীয় বিয়ে করব। এ কথা শুনে তো অভয়ের বাবা অভয়কে থাপ্পড় মারে। আর তনুজা বলে, তুমি কেন আমার ছেলেকে মারছো? তখন অভয়ের কাকা অভয়কে বোঝায় যে, যদি তুমি আবার দ্বিতীয় বিয়ে করো তাহলে তোমার জেলও হতে পারে। তনুজা অভয়ের কাকার মুখে এমন কথা শুনে বলে, দাদা কেন এমন শুভ দিনে অশুভ কথা বলছেন? অভয় তো মনে মনে বলতে থাকে, লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, আর কিছু সময় আছে, সেটা কেটে গেলেই হবে। তনুজা তো লক্ষ্মীকে আবারও তাড়া দেয়। লক্ষ্মী সত্যিটা বলতে যায়, কিন্তু তনুজা বলে, তোমাকে দিয়ে হবে না, আমি নিয়ে আসছি। আজকালকার মেয়েরা সময়ের কোনো গুরুত্ব দেয় না। ঠিক সে মুহূর্তে বরুণ অভয়কে ফোন দিয়ে জানায় যে পায়েল বাথরুমে যাওয়ার নাম করে বাথরুমের জানালা দিয়ে পালিয়ে গিয়েছে। ঠিক সে মুহূর্তে সেখানে ঘুমটা দিয়ে একটা মহিলা আসলে অভয় বলে, দাদা পায়েল তো এখানে চলে এসেছে। অভয় তো মেয়েটিকে পায়েল ভেবে মনে মনে বলতে থাকে যে বরুণের ভরসাতে পায়েলকে ছাড়া উচিত হয়নি। আর শ্রদ্ধা, তুমি কোথায় আছো? তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো। অভয়ের মা শ্রদ্ধাকে পায়েল ভেবে অভয় আর শ্রদ্ধাকে বিয়ের মণ্ডপে নিয়ে যায়। অভয় পায়েল ভেবে শ্রদ্ধার কানে কানে বলে, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, আর এজন্যই তো তোমাকে বিয়ে করব না বলে তোমাকে আমি একটা ঘরে আটকে রেখেছিলাম। পুরোহিত মশাই বিয়ের জন্য তাড়া দিলে অভয় কিছুতেই বিয়ের কাজ করতে চায় না। তখন শ্রদ্ধা ঘুমটার আড়াল থেকে বলে, অভয় আমি শ্রদ্ধা, আর আমি ঠিক সময়ে তোমার কাছে চলে এসেছি। আর এখন তুমি এ কথাটা কাউকে বলো না, আমি পরে তোমাকে সবটা বলবো। এবং শ্রদ্ধা নিজের মুখটা অভয়কে দেখে। শ্রদ্ধাকে দেখে তো অভয় খুশি হয়ে যায় আর পুরোহিত মশাইকে বলে যে, পুরোহিত মশাই সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি মন্ত্র পড়ে আমাদের বিয়েটা দিয়ে দিন। এ কথা শুনে তো অভয়ের মা খুবই খুশি হয়ে যায়। অন্যদিকে মনোহরকে ধরতে পুলিশ অফিসার আসে। ঋতুজা বলে, ইনাকে ধরে নিয়ে যান, ইনি অনেক অপরাধ করেছে। পুলিশ মনোহরকে ধরতে গেলে মনোহর পুলিশের থেকে গুলি নিয়ে পুলিশকে তাক করে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে পুরোহিত মশাই অভয় আর শ্রদ্ধার গাছছড়াটা বাঁধতে বললে তনুজা গাছছড়া বাঁধতে বাঁধতে শ্রদ্ধার কথা ভাবতে থাকে, কিন্তু বংশের কথা চিন্তা করে এবং অভয়ের কথা চিন্তা করে তনুজা গাছছড়াটা বেঁধে দেয়। অভয়ের বাবা কিছুতেই এই বিয়েটা মানতে পারে না, তাই বলে, ঋতুজা এই কাজটা করো না। ঠিক সে মুহূর্তে সেখানে চলে আসে পায়েল। পায়েলকে দেখে তো সবাই অবাক হয়ে যায়, ভাবে এখানে যদি পায়েল থাকে তাহলে ওখানে কে আছে। তনুজা তো দৌড়ে গিয়ে ঘুমটাটাকে উঠিয়ে দেয় আর দেখতে পায় শ্রদ্ধাকে। শ্রদ্ধাকে দেখে তো তনুজা অবাক হয়ে যায়।
পায়েল তখন বলতে থাকে যে এটা অভয় আর বরুণের ষড়যন্ত্র। ওরা আমাকে আটকে রেখে শ্রদ্ধার সাথে বিয়ে করতে চেয়েছিল। আমি কোনো মতো এখানে পালিয়ে এসেছি। অভয় তখন বলে, আমি কি করতাম মা, আমি তো তোমাকে বলেছিলাম আমি শ্রদ্ধাকে ভালোবাসি আর অন্য কাউকে বিয়ে করব না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি। অভয়ের কাকা তো খুশিতে অভয়ের বাবাকে বলে যে আমাদের বংশের ছেলে কখনোই কোনো ভুল করতে পারে না। ঠিক তখনই সেখানে চলে আসে ঋতুপিসি দলবল নিয়ে। ঋতুপিসি বলে, তোমার ওই বন্ধু তো ভালো মানুষের সুযোগ নিয়ে এসব ঘটিয়েছে। আর আরতি বলে, মা আমরা না থাকলে তো শ্রদ্ধা বৌদি আজ বেঁচে বাড়িতে ফিরতো না। কীর্তির শাশুড়ি বলে, তোমার প্রমাণ চাই তো তনুজা, এই দেখো এই গয়নাগুলো ওরা নিয়ে পালিয়েছিল, আমরা কোনো মতো এগুলো উদ্ধার করেছি। শ্রদ্ধা তখন বলতে থাকে, এরা কোনো ভালো মানুষ নয়, এদের বিরুদ্ধে অনেকগুলো কেস আছে। আর সেদিন যে ওরা আপনাকে আগুন লাগা থেকে বাঁচিয়েছিল সেটা ছিল ওদের নাটক। ওরাই আগুনটা ধরিয়ে দিয়ে আপনাকে ভালো মানুষই করে বাঁচিয়েছিল। আর আমাকে ওরা আলমারির মধ্যে ঢুকিয়ে রেখেছিল, আরও দুইবার আমার পান নেওয়ার চেষ্টা করেছিল। তখন অভয়ের বাবা বলে, এর সাথে তুমি আমার ছেলের বিয়ে দিতে চেয়েছিলে? আর ঋতুপিসি বলে, বৌদিদি তুমি যাদের আপন ভেবে আমাকে ঘর থেকে বার করে দিয়েছিলে তারাই তোমার আজকে কত বড় সর্বনাশ করলো। সব প্রমাণ সামনে এলে তনুজা তো পায়েলকে থাপ্পড় মারে আর বলে, তুমি আমার বিশ্বাস নিয়ে খেললে, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। পায়েল তো তনুজার হাতে মার খেয়ে রেগে গিয়ে চাকুটা বার করতে যায়। তখন পায়েলের মা বলে, এখন একটু শান্ত হওয়া। তখন পায়েল বলে, আমি তো আগে থেকেই ওনাকে শাশুড়ি মা ভেবে নিয়েছিলাম। আর অভয়ের কাছে বলে, এবার যে তোমাকে আমাকে বিয়ে করতেই হবে। আর সেখানে চলে আসে মনোহর আর বলে, এবার যে তোমাকে আমার দিদিকে বিয়ে করতেই হবে, না হলে তোমাদের কি হাল করি এবার তোমরা দেখতে পাবে। পায়েল তো অভয়কে হুমকি দেয় যে তুমি আমাকে বিয়ে করবে নাকি এ বাড়িটা শ্মশানে পরিণত করব। আর অভয়ের কাকা ফোন দিতে গেলে মনোহর ফোনটা কেড়ে নেয় আর বলে, তোমরা যতক্ষণে পুলিশকে ফোন দিয়ে আসতে বলবে ততক্ষণে পুলিশ আসতে পারবে না, কারণ পুলিশের চাকা তো আমি পাংচার করে দিয়ে এসেছি। তাই ভালোই ভালোই আমার দিদিকে বিয়ে করে নাও। তো বন্ধুরা, শ্রদ্ধা কি পারবে পায়েলের হাত থেকে গোটা পরিবারকে বাঁচাতে?